হাই হ্যালো ওয়েলকাম। সন্তানহারা এক মা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, আর প্রত্যেক মাদের আমার কোটি কোটি প্রণাম। তাই তো নামটা রেখেছি সন্তানহারা মা। নামটা শুনলে দুঃখ লাগে, আবার অনেক জানি না মেমোরিতে কি করে এলো এই নামটা। তো যাই হোক, আবার এক মায়ের কথা। এক মা তার পুত্রের জন্য সুইসাইড করলো। পুত্র মানে ছেলে, মেয়ে না। পুত্রর জন্য সুইসাইড করলো সেই মা। আমি এটা পার্ট 1 পার্ট 2 করবো, ওকে, লং টাইমে টানবো না। ও মা পান দোকান করতো, চালাতো, বাবা ছিল ট্রলি চালাতো। একটি ছেলে, মেয়েটে কেউ নেই, একটি ছেলে। খুবই আদরের ছিল বাবা মায়ের, সব কিছু পূরণ করতো বাবা মা। গাড়ি কিনবো, কিনে দিল, ড্রেসের বাহার, জামার বাহার, ঘুরতে বাহার, কোথায় যাবে, টাকা পয়সা সব কিছু মা বাবা। ওই মা পান দোকান চালিয়ে চা ব্রেড টোস্ট বানাতো ওতেই, এবং বাবা ট্রলি চালিয়ে সংসার চলতো মোটামুটি বেশ ভালো। কিন্তু ছেলের সব মানে সব পূরণ করতো। হঠাৎ একদিন ওর মায়ের কাছে 4-5টা ছেলে এসে বলে, আপনার ছেলে কোথায়? মা বলে, কি হয়েছে, কেন, কি দরকার? বলে কি, লোন নিয়েছে, 3 মাস ধরে টাকা দেয়নি। তখন বলছে লোন নিয়েছে কতগুলো? 4-5টা লোন নিয়েছে। তো কত হয় মাসে? মাসে সবগুলো মিলিয়ে 12,000 টাকা। 12,000 টাকা মানে বিশাল ব্যাপার। মার বজ্রঘাত। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই বলে মা তো যা করে পাঠিয়ে দেয়। এবার ছেলেকে বলে, ছেলে যখন আসে ছেলেকে বলে, তুই লোন নিয়েছিস, এই করেছিস, ঘরের পেছনে তো খরচা করিসনি, তোর কি কমিটা রেখেছি আমরা সবই পূরণ করি। এবং মাকে একটুখানি স্ল্যাং ল্যাঙ্গুয়েজে মায়ের সঙ্গে কথা বলেছে। কিন্তু তার মা একটি বলে, আমার ছেলে তো এরকম ছিল না। এই যে কথাগুলো বলল, আমার ছেলে জীবনে এরকম টকিং পাওয়ার কোনোদিনও তো করেনি। এটা তার মানে ওই বন্ধু বান্ধব শেখানো, কেউ পিন মারছে, সেটা বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে। এবারে মা বারে বারে বলছে, আমাকে যেই আমার ছেলে শব্দগুলো বললো, আমার ছেলে তো কখনো এরকম শব্দ বলেনি, এইভাবে কথাই বলে না। তো বন্ধু বান্ধব পাল্লা পরেই কেউ মাথা খাচ্ছে, ব্রেনটাকে ওয়াশ করছে, তাই বোঝা যাচ্ছে। এখনো তদন্ত চলছে, এটা ট্রু, সকলেই জানে। এটা কবে হয়েছে আমার ছেলে রাহুল ও জানে। ও রাহুল এখান থেকে যখন গেল শুনেই গেছে। এইখানে সামনে আমি যেখানে ডাক্তার দেখাতে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ঠিক তার পাশেই পান দোকান, ওখানেই। তো মা ওই শব্দ শুনতে পারেনি আর নিতে পারিনি নিজের মাথায়। এবারে কি শব্দ, কি ল্যাঙ্গুয়েজ, এটা আমি নাই বললাম, মূর্খামি হবে একটা মা হয়ে বললে। ইয়াং জেনারেশন মেয়েরা যা তা বলতে পারে, তাদের মুখে কোনো লাইসেন্স থাকে না। কারণ কি, তারা তো বোঝেই না না ধর্মটা, মায়ের ধর্ম কেমন, বাবার ধর্ম কেমন, কেমন করে রেসপেক্ট করতে হয়। আমাদের যেমন, বা আমাদের ফোন এলে হাত কাঁপে, ভিডিও কলিং এলেও হাত কাঁপে। আমরা ভয়, সরে যা সরে যা সরে যা, দরজা বন্ধ কর দরজা বন্ধ কর দরজা বন্ধ কর, আরে গান বন্ধ কর গান বন্ধ কর। এত বয়স হয়ে যাওয়ার পরেও বাবা মাকে আমরা এখনো সম্মান দিচ্ছি। আর এই ছেলে তার মাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলল, তার মাথার উপরে নিশ্চয়ই কেউ আছে। কিন্তু ওই মা সহ্য না করতে পেরে পান দোকানেই গলায় দড়ি দিয়ে সুইসাইডটা করলো। কিন্তু এখানে আমার একটাই বলার, যে সুইসাইডটা কেন করলো? সুইসাইডটা তো নাই করতে পারতো, তার তো
অনেক রকম সমাধান ছিল, তাই না? সেই সমাধানটা কি, এটা পার্ট 2 করছি, দেখতে থাকুন।